এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন ফাহিম ইসলাম, যাচ্ছি তার কাছে। ফাহিম, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ টেলিভিশনে নতুন করি যেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা 1976 সাল থেকে এবং 77-এ মেজর জিয়াউর রহমান যখন মূলত দায়িত্ব গ্রহণ করেন চিফ মার্শাল হিসেবে, তখন থেকে কিন্তু এটি আসলে খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। তার সন্তান এখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে নতুন করে একদম মাঠে স্পোর্টস হচ্ছে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে? প্রথমবারের মতো নতুন করে স্পোর্টস যাত্রা শুরু করেছে এবং এই যে নতুন করে স্পোর্টসে সেখানে সরকার কিন্তু অভূতপূর্ব একটা সাড়া পেয়েছে। সারা বাংলাদেশ থেকে গেল 2রা মে প্রধানমন্ত্রী সিলেট থেকে এই নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধন করেন সারা বাংলাদেশে একযোগে। সেখান থেকে কিন্তু আসলে নতুন করে যাত্রা প্রায় 4 মাসের মতো এই প্রতিযোগিতা বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে বড় প্রতিযোগিতা এটাকে বলা যেতেই পারে। সেখানে আসলে 1,68,000-এরও বেশি সরকারের যে নথি, সেই নথিতে 1,68,000-এরও বেশি কিন্তু আসলে শিশু কিশোর 10 থেকে 14 বছর যাদের বয়স, তারা কিন্তু আসলে এখানে ইয়ে করেছে এবং তাদের নিয়েই কিন্তু আসলে ইয়ে হয়েছে। এবং এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কি ডিসিপ্লিন ছিল এখানে? 8টি ডিসিপ্লিন ছিল। সেই 8টি ডিসিপ্লিনে বিভিন্ন, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা সহ আরও যে আমরা ডিসিপ্লিনগুলো যদি দেখি, অ্যাথলেটিক্স, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্টের মতো 8টি ডিসিপ্লিন ছিল। এবং এই ডিসিপ্লিনগুলো থেকে সারা বাংলাদেশ থেকে আসলে ফুটবলার এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে ক্রীড়াবিদরা, ক্ষুদে ক্রীড়াবিদরা কিন্তু অংশ নিয়েছে। এবং এখানে কিন্তু আসলে একটা বয়স সীমা দেওয়া ছিল, 10 থেকে 14 বছরের বেশিও না কমও না, এই বয়স সীমার মধ্যে ক্রীড়াবিদরা কিন্তু আসলে অংশ নিয়েছেন। এবং এই যে বয়স সীমাটা দেওয়া হয়েছে যাতে আসলে ভবিষ্যতে যাতে বাংলাদেশের যে পাইপলাইনে ক্রীড়াবিদরা যে পাইপলাইনটা সমৃদ্ধ করতে পারে, সেখানে আসলে এই বয়স সীমাটা দেওয়া হয়েছে। এবং এই যে বয়স সীমা, সেই বয়স সীমার কারণে কিন্তু আসলে ক্ষুদে ক্রীড়াবিদরা কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা যদি আরও একটি কার্ড দেখতে চাই, যেখানে আসলে বাছাই প্রক্রিয়া কিন্তু 4 ধাপে, উপজেলা, জেলা এবং আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কিন্তু আসলে এই ক্রীড়াবিদরা চলে এসেছেন। এবং বিশাল ব্যাপার, 1,68,000 রেজিস্ট্রেশন করেছিলেন এবং কি 4টি বাছাই পর্বে কিন্তু আসলে ধাপে কিন্তু আসলে পেরিয়ে তারা কিন্তু জাতীয় পর্যায়ে এসেছেন। এবং এই জাতীয় পর্যায়ে কিন্তু তারা যে ঢাকার যেই আর্মি স্টেডিয়ামে, সেখানে প্রধানমন্ত্রীর সামনে কিন্তু শেষ দিনের যে খেলাটা, সেই খেলাটা হয়েছে। এবং সেখানে দুটি ফুটবল ম্যাচ এবং কি অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় আকর্ষণীয় যেই ইভেন্টটি 100 মিটার, সেটা আসলে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসেই কিন্তু দেখেছেন। আসলে এইখানে আসলে যে আঞ্চলিক পর্যায়ে কিন্তু উপজেলা থেকে আসলে যখন বিভাগীয় জাতীয় পর্যায়ে চলে আসে, তখন আঞ্চলিক পর্যায়ে আসলে ফলাফলটা হয়, যেখানে আসলে রাজশাহী বালক বিভাগ আসলে আমরা যদি যে ম্যাচগুলো আসলে প্রধানমন্ত্রী দেখেছেন, সেগুলো নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি। আঞ্চলিক অঞ্চলের জাকির হোসেন ও দ্রুত বালিকার খেতাব জিতেছেন ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদে ক্রীড়াবিদদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং আরেকটি বিষয়, এবার যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে, যেভাবে করে এটি আনন্দ মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হলো, সামনের বছরের পরিকল্পনায় নিশ্চয়ই আরো নতুনত্ব আসতে যাচ্ছে। অবশ্যই, শুধু সামনের বছর না, এই বছর নিয়েও কিন্তু আসলে সরকারের পরিকল্পনা রয়েছে। আসলে এই যে এখানে যেই ক্রীড়াবিদরা অংশ নিয়েছে, তারা কি করবেন সামনে, একটা প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে ক্রীড়াবিদরা যেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছেন বা উপজেলা বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এসেছেন, তাদের নিয়ে সরকারের একটা বড় পরিকল্পনা আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আঞ্চলিক যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে তাদেরকে ভর্তি করানো হবে এবং সরকারি উদ্যোগে কিন্তু তারা আসলে সেখানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও করবেন। এবং কি সামনের বছর, এই বছর এবং সামনের বছর সিজন 2 যেটা নতুন করে স্পোর্টসের, সেই সিজন 2টা আমরা যদি একটু দেখি, সেখানে কিন্তু আসলে দুটো ডিসিপ্লিন আরও নতুন করে যুক্ত হতে যাচ্ছে, ভলিবল এবং টেবিল টেনিস। এই দুটো ইনডোরের যে খেলা, সেটা আসলে যুক্ত হতে যাচ্ছে। এবং বাছাই প্রক্রিয়াটা কিন্তু আরও রুট লেভেলে, আরও আঞ্চলিক পর্যায়ে চলে গেছে। আসলে আমরা এবারও দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক খেলোয়াড় এসেছেন। সেই সারা পেয়ে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে এই যে প্রতিযোগিতাটা, সেটা কিন্তু আসলে ইউনিয়ন পর্যায়ে তারা নিয়ে যেতে চান। এবং ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা, এরপরে আঞ্চলিক পর্যায়ে, এরপর জাতীয় পর্যায়ে। আসলে এই যে ক্রীড়াবিদরা যে আসবেন, বাংলাদেশের দীর্ঘদিনের একটা আক্ষেপ অলিম্পিকের পাইপলাইনে নাই, বা ক্রীড়াবিদরা আসলে একটা সময় গিয়ে খেলা ছেড়ে দেয়, সেটাও কিন্তু আসলে এই সরকার মাথায় রেখেছে। এবং অলিম্পিকের একটা যে গোল্ড মেডেলের যে একটা শূন্যতা বাংলাদেশের, এবং এশিয়ান গেমসে আমরা সবসময় খারাপ করি, এই যে শূন্যতাগুলো, সেগুলো আসলে কাটানোর জন্য এখান থেকে কিন্তু আসলে প্লেয়াররা গিয়ে পাইপলাইন সমৃদ্ধ করে
আসলে ভবিষ্যতে এগিয়ে যাবে। এবং আরেকটি বড় বিষয় যেটি দেখলাম, স্টেডিয়ামে কিন্তু একটি স্লোগান আছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ ক্রীড়াবিদদেরকে পেশাজীবী হিসেবে একটা স্বীকৃতির প্রচেষ্টা আছে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা সবাই জানি যে আসলে ক্রিকেট, ফুটবল ছাড়া বাংলাদেশের অন্যান্য যে খেলাগুলো সেগুলো কিন্তু আসলে অত বেশি একটা লাইমলাইটে আসে না। সেই জন্য সরকারের এমন উদ্যোগ, যেখানে আসলে এই যে বাইরের যে ডিসিপ্লিনগুলো রয়েছে সেখানের যে খেলোয়াড়রা আসলে পেশা হিসাবে খেলাটাকে নিতে পারে, সেই উদ্যোগটা কিন্তু সরকার করতে চায়। ধন্যবাদ ফাহিম আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম, জানাচ্ছিলেন আজকে যে নতুন করে প্রতিযোগিতা যেটি হলো স্পোর্টসের, সেই ফাইনাল প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত।